এবং এটা খুবই সেন্সিটিভ জিনিস। আপনি ফুডের নামে যেগুলো খাওয়াচ্ছেন, এবং আমি দায়িত্ব নিয়ে বলতেছি, এইগুলো খাবার যদি কেউ এইভাবে আমার কাছে যারা নিয়ে খাচ্ছে, তাদের প্রত্যেকের কিডনি এবং লিভারের সমস্যা হবে। ওই দোকানে কিন্তু স্যাররা এভাবে বিক্রি করতেছে। ইয়ে দেন, আমরা এগুলো পুড়িয়ে দিচ্ছি। এগুলো যেগুলো অবৈধ জিনিস ছিল সেগুলো আমরা পুড়াই দিচ্ছি। এই যতগুলো স্যালাইন, ওরাল স্যালাইন যেগুলো ছিল, ফয়েলগুলো ছিল, এবং যেগুলো মিথ্যা বিজ্ঞাপন দিয়ে যেগুলো করা ছিল, এগুলো হ্যাঁ তার ফয়েলগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে। এবং ওই পাশে, রাস্তার ওই পাশে একটু দেখাবেন, দেখি টোকেন রাস্তার ওই পাশে। ওইটা একটু পানি দেন তো। এই শুনেন, আপনার এই লোক কোথায় যেন, ওই আপনি একটু পানি নিয়ে আসেন। আমরা যা পুড়ে গেলে ও আর কাজ করা যাবে না। এখন পানি ঢালেন, যে ওইটা একটু পানি ঢেলে দেন। ও যা হয়ে গেছে ফয়েলের ইয়েতে, ও নষ্ট হয়ে গেছে অলরেডি। বালতি ভরে পানি আমাদের সামনেই দিয়ে দেন। পুড়ে যাক, কিন্তু যদি একটা অঘটন ঘটে যায়, আমরা চলে গেলাম, ওরা নিজের একটা অঘটন তৈরি করলো। ভাই ফয়েল এমনি তাপ লাগলে বাতিল হয়ে যায়। তাপ লাগলে এমনি নষ্ট হয়ে যাচ্ছে। এই আবর্জনা ওরা পরিষ্কার করবে। এই একটা কার্যকরী যত জায়গা অভিযান হয়েছে আমি দেখছি। দুর্নীতি অনেক কমে যাবে। প্রতিষ্ঠানটি সম্পূর্ণ চৌর্যবৃত্তি এবং তাদের এই পলায়ন থাকার কারণে, এবং আমরা দেখলাম যে স্যাম্পলগুলো পেয়েছি, স্যাম্পলগুলো টোটালি অবৈধভাবে উনি প্রক্রিয়া তৈরি করছেন, কোনো রকম অনুমতি না নিয়েই। এবং এই অঞ্চলে উনি প্রভাব খাটিয়ে এটা তৈরি করছেন, মানুষ শোনার জন্য ভীত সন্তুষ্ট হয়ে থাকে। তো এই জন্য এনার যেহেতু প্রতিষ্ঠানটাই অবৈধ এবং ইনি যেগুলো তৈরি করছেন জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, তো এই অর্থেই ওনার সেফ ফুড প্রোডাকশন বন্ধ করে দেওয়া হচ্ছে, লিগাল করে দেওয়া হচ্ছে। পলাতক হওয়ায় এবং এই প্রতিষ্ঠানটাকে আমরা দেখতে পাচ্ছি যে, আমরা পিছন দিয়েও যখন গিয়েছি এই প্রতিষ্ঠানটায় দেখতে পাচ্ছি যে তার কিছু অবৈধভাবে এগুলো তৈরি, উৎপাদন বা প্রক্রিয়াকরণ হচ্ছে। তো এই জন্য আসলে এই প্রতিষ্ঠানটাই সিলগালা করা হয়েছে, সাময়িকভাবে সিলগালা করা হয়েছে, এবং উপযুক্ত জবাব যদি উত্তর দিতে পারেন তাহলে এটা খোলা হবে। এবং এই সিলগালা খোলাটা হচ্ছে বড় ধরনের অন্যায়, বা এটা যারা সিলগালা যদি কেউ খোলেন, এখানে অবশ্যই আপনারা আমাদেরকে ভোক্তা অধিদপ্তরের ওয়েবসাইটে গেলে পাবেন, মোবাইল নম্বরে কল দেওয়া যাবে। তো এটার জন্য সবাইকে একটা মেসেজ দেওয়া। আজকে সকাল থেকে আমরা আসলে বিভিন্ন রকমের যে ইফতারি সামগ্রী সেগুলোতে অভিযান করছিলাম। যেমন বিশেষ করে আমাদের পাবনা অঞ্চলে এই সময়গুলোতে খুব পরিমাণে নকল স্যালাইন বা ওট স্যালাইন, খাবার স্যালাইন বা টেস্টি নামে, এগুলো অসংখ্য নামে তারা, বা ভিটামিন সি জাতীয় এগুলো নামে তারা এগুলো বিভিন্ন জায়গায় তৈরি করে থাকে। বিশেষ করে আমরা সংবাদ পাচ্ছিলাম শুক্র শনিবারে তারা এগুলোকে তারা মেইন স্ট্রিম মনে করে তারা এই দুই দিনগুলোতে তারা কাজে লাগাচ্ছে। এবং এই দুই দিনগুলোতে বা যেহেতু তারা মানে কাজে লাগে, সেক্ষেত্রে আমরা সকাল থেকে অভিযানে শুরু করি। এবং আমরা এক জায়গায় যে সেটার মালিকটা, মানে তারা আমাদের গেট উপর বাইরে থেকে আটকানো থাকার কারণে আমরা অনেক দূরে ঘুরে দেখলাম যে তারা সবাই পলাতক অবস্থায় আছে। সেটা সিলগালা করা হয়েছে। সেটা হচ্ছে সেফ ফুড প্রোডাকশনস নামে পরিচিত। পরবর্তীতে আমরা আরেকটা জায়গায় গেলাম, সেখানেও তারা, আমরা অন্যদিনও গিয়েছি, সেখানে তারা বন্ধ ছিল। তার মানে শুনতে পাচ্ছিলাম যে শনিবার এবং শুক্রবারে করছে। তা আমরা এখন যে তাকে আমরা সরাসরি ধরতে পাই,
এবং এই ফুড কারখানার নামটা কি জানো, যেটা এখন ধরলাম, এটার নাম কি, এটা ওরাল স্যালাইন নামে একটা স্যালাইন বানাচ্ছে, সেটার নাম হচ্ছে ইউনিসল নামে আছে। তো তাকে আমরা সমস্ত কিছু পুড়িয়ে দিয়েছি এবং যে প্রোডাকশনগুলো নকলগুলো তো তৈরি করছিল ধ্বংস করেছি। ভিটামিন সি জাতীয় তারা নকল যেগুলো কোনো মতে অনুমোদিত যেগুলো ছিল সেগুলো নষ্ট করে দিয়েছি, পুড়িয়ে দিয়েছি এবং তাকে 50,000 টাকা অর্থদণ্ড করেছি। এছাড়াও আমরা আজকে দেখলেন যে বিভিন্ন রকমের জেলাপি বা বুন্দিয়াতে কোনো রকম টেক্সটাইল কালার যেগুলোতে আছে সেগুলো নষ্ট করেছি সেই এবং তাদেরকে আমরা 4,000 টাকা জরিমানা করেছি। এভাবে মোট 3টা প্রতিষ্ঠানকে আজকে 54,000 টাকা 55,000 টাকা জরিমানা করা হয়েছে। এবং এছাড়াও বিভিন্ন রকম তদারকি, যেমন দেখলেন এই লাস্ট আমরা তদারকি করলাম, কাঁচামালের বাজার আমরা তদারকি করছি, এইভাবে চলমান আছে এবং এই ভর্তুকির কাজগুলো রমজান অন্যান্য দিনগুলোতে এটা চলমান থাকবে এবং যারা এই ধরনের ভেজাল দিচ্ছেন বা ভেজাল সরবরাহ করছেন তাদেরকে কঠোর আইনানুগ ব্যবস্থার ভিতরে আনা হবে। ধন্যবাদ।